ও খালি গ্যাস ছাড়ে স্যার। সাব্বির আপনার থাপড়ে জয়েন না লেলো ভাই। এটা কিন্তু সাব্বির তো মায়ের লগে ফ্রেন্ডশিপ করে লেছে। হ্যাঁ ওই সময় আমার রুচি একটু খারাপ ছিল, এই কারণে আপনার বোনকে পছন্দ করছি। কেমন মেয়ে বিয়ে করেন আমি দেখবো। দেখেন দেখেন আপনারা দেখাই করবো। সেটা এক কাজ করেন আপনি তাহলে আমার সাথে মারে দিয়েছে। তুমি তো আমার রুমে চলে আসো, একটু পিকনিক করতে। আপনিও তখন বুঝবেন যে কত বড় একটা হীরের টুকরা ছেলে আপনি হারাইছেন। আপনি কাছের টুকরো না, বুঝছেন? স্যার আমি কারো জায়গায় থাকতে পারি না, আর স্যার সমস্যা আছে স্যার। আবুলের চলো, ওইটা মর্নিং ওয়াক না, চলো। স্যার আমার এই পাদের গন্ধে আমি আর টিকতে পারতেছি না রুমে স্যার। আপনাদের ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছে 1 মাস হয়েছে না? আমি এখন ক্লাস মিস। বাহ, তোর মেয়েদের উপরে ইন্টারেস্ট আছে। দেখেন এইচএসসির সময়টা এমন একটা সময়, এই সময়টা কই দিয়ে চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমি আপনাদের সবার সাথে আজকে পরিচয় হয়ে নেব, কিন্তু তার আগে আমাকে বলুন আপনাদের আগে বায়োলজি স্যার আপনাদের কয়টা চ্যাপ্টার শেষ করেছে? ম্যাম আমাদের লাস্ট টিচার ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা পড়াইছে। ওকে, দেন আমরা নেক্সট ক্লাস থেকে 3rd চ্যাপ্টার থেকে শুরু করব। ওকে? আপনি দাঁড়ান। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? ম্যাডাম ক্লাস 1 এ একবার আকাশ থেকে তারা ছিটকে পড়তে দেখছিলাম, ওইটা ভয়তে আমি ইমোশনাল হয়ে যেতেছি। তারপর কি হলো? ম্যাডাম এতটুকুই। ও আচ্ছা, এই ঘটনা। আমি তো ভেবেছিলাম কোনো ট্র্যাজেডি ঘটেছিল। ওই এতে এখানে সমস্যা আছে বুঝছেন নি, এতে যখন তখন ইমোশনাল হয়ে যায়, আপনি আবার কিছু মনে করিয়েন না। আপনার নাম কি? বাইজিৎ। কখনো আমার মতো ম্যাডাম দেখেননি? কলেজের বাইরে দেখছি, কলেজে কেমনে দেখুন। এখন তো ক্লাসের সুবাদে দেখতেই পাবেন, তবে এরকম হা করে তাকিয়ে থাকবেন না, বড্ড বেমানান লাগে। বসেন। মেয়েরা একে একে নিজেদের নাম এবং হোমটাউন বলবে, এরপর ছেলেরা বলবে। ওকে? করার রোদ পড়ছে রে ভাই। ওর দিন পর উঠছে এত রোদ। হাই রাসেল, আমার ফ্ল্যাক্স একটু নিয়ে পানি নিয়ে যা। পারবো না, দাও আমার দাম নিয়ে আসো। আরে না না সাব্বির, কেমন কষ্ট। আরে প্যারা নাই, দাও আমি যাইতেছি। আরে আমি নিয়ে আসতেছি, বেড়া। তুমি প্যারা কেন নিবে, দাও। আরে আমি রিল্যাক্স রিল্যাক্স, মজা করছি। গুড বয়। নে আর শোন, ফিল্টারের পানি আনবি, ট্যাপের পানি আনবি। লাস্ট বারও কিন্তু আমরা ট্যাপের পানি খাইছি, আমি খেয়ে বুঝছি যেটা ফিল্টারের পানি না ট্যাপের। হ্যাঁ আমি তো মাঝে মাঝে ট্যাপের পানি খাই, ডিফারেন্ট টেস্ট। কেউ খাই গেছিস? বেশি ফালতু। আমিও খাইতাম গ্রামে। ভাই আমি ঘামায় শেষ, রোদে ক্লাসরুমে চল না ভাই।
যাবনি একটু মাঝে মাঝে ফ্রেশ এয়ার দরকার আছে। আচ্ছা সাবির, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি হুম, আর আমার বাবা আর আমার বাবা আর কেউ না। কেন আন্টি কই? আন্টি কই? আমার যখন বয়স 12 তখনই আন্টি মারা যায়। সরি সাবির, আমি আসলে বুঝতে পারি না। আমি বুঝি না এটা শোনার পর সবাই আমার এত সিম্পেথি দেখায় কেন, সবাই আমার সেম রিয়াকশন দেয়। ইটস ওকে, অনেক বছর হয়ে গেছে, আমি মাইনা নিচ্ছি এখন জিনিসটা, সরি বলার কিছু নেই, ইটস ওকে। আচ্ছা বলো, তোমার গার্লফ্রেন্ড আছে? না, এখন আমার কোনো গার্লফ্রেন্ড নাই। হইছে, এইসব বললো না। এরকম এক শহরে একটা গার্লফ্রেন্ড বানায় ছেলেরা অন্য শহরে যে বলছে না আমার গার্লফ্রেন্ড নেই। শোনো, অন্য ছেলেরা কি বলে না বলে এটা আমি জানি না, ঠিক আছে? আমি যেটা বলছি ওটাই ফাইনাল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে? আমি এখন সিঙ্গেল, এটা মানতে হইব। ওকে, ঠিক আছে, ভালো। এই আমরা তো ফেসবুকে অ্যাড হলাম না, এক কাজ করো, তোমার ফেসবুক আইডির নাম কি এটা আমাকে বলো। আরির নাম সাব্বির আহমেদ, বাট প্রবলেম হলো যে আমাদের হোস্টেলে মোবাইল ইউজ করা যায় না, তো আমার মোবাইল নেই আর আমি ফেসবুকে ঢুকতে পারবো না। আরে এটা কোনো ব্যাপার না, এমন হোস্টেলের ছেলেদের ফোন ইউজ করতে নাই দিতে পারে তো কি হইছে? তুমি মানে যারা আমরা আছি, যারা বাসায় থাকি, যারা ফোন ইউজ করতে পারি, তাদের ফোন থেকে ফেসবুক ইউজ করবা। ইনফ্যাক্ট তুমি আমার বা রাসেলের ফোনও ইউজ করতে পারো। বাহ, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা এক কাজ করো, এনো এই ফোনটা দিয়ে ফেসবুকে লগ ইন করে নিউজ ফিক্স করো। দেখো এই যুগের মানুষরা না মানে ভাত না খেয়েও থাকতে পারে, কিন্তু নিউজ ফিড স্ক্রল না করে থাকা অসম্ভব। সো আই ক্যান ফিল ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। লগ ইন করতেছি, নেট আছে না? তোর রূপের ঝলক সরে না চোখের পলক, ফেসে গেছি তোমারই দিলের জ্বালা ভার, মার ভাবের গরমে জলে দিলাম শরমে, তোরে আমি ছাড়বো না, তোর জন্য এমন পাগল দিওয়ানা। তো কেন সুন্দরী যেন জমিনে নামছে পরি, তুমি সিনেমার নায়িকা আমি নায়ক, তুমি সিনেমার নায়িকা আমি নায়ক। কইছিলাম না ক্লাস বাংতে সেই মজা, তত বুঝছ না। কঠিন মজা আছে, করার গেম খেলবো। আসাম করে তো মজাই লাগে রে, কিন্তু ঝামেলা হচ্ছে এই চিপের মধ্যে আমরা টাস খেলতেছি, স্যার ম্যাডাম যদি দেখে ফেলায় তো মেরে কুত্তার মতো পিড়ে ওরে। আরে বেটা কোনো চান্সই না, এদিকে না কোনো ক্লাস হয় না কেউ আসে। কাম সাইছে। তাহলে তো আমরা একটা কাম করতে পারি, আমরা অতদিন ক্লাস বাঙ্ক করবো, ইনে আমো তাস খেলবো, ক্লাস বাঙ্ক করবো, ইনে আমো তাস খেলবো, জীবন তো এটাই। আচ্ছা রকম ভাই, হ্যাঁ ক আপনার একটা কথা জিজ্ঞাসা ছিল। কই আলা তোর মুখ তো ঠ্যাং ঢুকে রাই তো ক। জোকস বলেন। জিম ভাই যে আমার মা এটা পছন্দ করে, এটা আপনার কন্ডে গেলে আমারে এই খারা এটা তুই কেমন জানোস? আপনারা যখন রোমের ভিতরে কেউ 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 করতেছিলেন না, তো আমি রোমের বাইরে তো সবই হইনা লাইছি কেউ কেউ। লুকিয়ে লুকিয়ে সোনা। মামাটা তো আরেকটা কথা ঘুরতেছে রে, তুইও মাহিরে পছন্দ করো, জিম্বাই মাহিরে পছন্দ করে, এত মাসে মাহিরে পছন্দ করার কি আছে? আমার তো খুব একটা ভালো লাগে না। আমারও এটা কথা, এই দেখে যে বেগুনে দিলে ওই দিন মানে বাড়ি খেয়ে খেয়ে মরি ভরি যায়। জিমে পছন্দ করে, এতে পছন্দ করে, কিন্তু মাইয়াটার ভিতরে না আমি তেমন স্পেশাল কিছু দেখিনি। না মানে ঠিক আছে সুন্দর ছোটখাটোর ভিতরে মানানসই একটা মাইয়া, কিন্তু আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না রে। আর আমার ছোট ভাই ওই মেয়ের পছন্দ করে, আমি জীবনে ওই মেয়ে দিয়ে তাকাবো, আমার মাথার দিকে সরে দিছি মায়ের, আমার কখনো এই চিঠির ভালোবাসবো না, আমি বিজয় দিছি। ওইটাই তবু আপনি এই কথাটা আমার কন নেই গেলে এটা তো বুঝলাম না। আরে ছোট ভাই, একজনের কথা আরেকজনের কাছে লাগানো এটা আমার স্বভাব। আর তুই চিঠির ভালোবাসোস, আমার বন্ধু মায়ের ভালোবাসে। তো আমাদের দেখার বিষয় হইতেছে এই মেয়ের কি পটায় নিয়ে যেতে পারে, বুঝছো? দেখার আর কোনো বিষয় নাই রে, সাব্বির তো কুত্তার মতো মায়ের লাগে মাখামাখি করতেছে। ওরা পুরো এলাকাবাসী করছে যে একটা মায়ের বেশি দেখবি, মাইয়া আরেক এলাকায় গেছে বিয়ে হয়। আমার ইচ্ছা হয় বাইজির নাইলে জিম ভাই,
যে কোনো একজন মাইরে পাক, ঘরের মায়া ঘরে থাকুক। কি কস? কাম সাইছে সুন্দর একটা কথা কইছস। মাহিয়া সাব্বির যে অবস্থা শুরু করছে, আমরা কাম করি মাহিয়া সাব্বিরের ভিত্তে হ্যাস লাগাই দিই, এরপর এগুলোর ফ্রেন্ডশিপটা নষ্ট করি দিই। অবশ্যই। কিন্তু আমার কথা হচ্ছে এই পেস্টটা আমরা কেমনে লাগাবো? বুদ্ধি বাই করতেছি। আরে আজকে রাইতে কিটি পার্টি দেবো মনে অনেক প্ল্যান হয়ে যাবো সব। কি পার্টি? কিটি কিটি মানে কি? ওরা আপনি ক্লাস বাঙ্ক করে ছোট তাস খেলতেছে। তোর সাহস তো কম না, তোরা আমার ক্লাস বাঙ্ক করে এনে বসে বসে তাস খেলতেছ, হ্যাঁ? তোকে বলি না দেখো আমি অবাক হই। তোকে ভাগ্য ভালো যে প্রিন্সিপাল স্যার বিদেশ সফরে গেছে। আজকে যদি প্রিন্সিপাল স্যার দেশে থাকতো তাইলে তো ঘরে আমি তার কাছে নিয়ে যেতাম কান ধইরা, তাই না? আমি লাইতে সামনে ও হ্যালো, আমি রমজান আলী। জি ভাইয়া, আপনার নাম আমার মনে আছে। ও, তা আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে যেন পড়াশোনা করেছেন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আপনি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাহ, তাহলে তো শাটল ট্রেনে নিয়মিতই চড়তেন। শাটল ট্রেন তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো প্যারিস রোডটা ঐতিহ্য, তাই না? জি ভাইয়া, তা তো অবশ্যই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা, বাবা আর আমি। একমাত্র মেয়ে। হ্যাঁ, আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাইয়া? আমি একা, কেউ নেই। ও আচ্ছা, তাহলে বিয়েটা করে ফেলো না তাড়াতাড়ি। হ্যাঁ, ওই ব্যাপারেই, মানে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছি। আমার না পরিচিত একজন খালা আছে, আপনি চাইলে আমি একটা ট্রাই মেরে দেখতে পারি। হ্যাঁ, খালু বানাতে চাচ্ছেন? বাহ, আপনার হিউমার তো বেশ ভালো। যাই হোক, আমার একটু এদিকটায় কাজ আছে, আপনি আপনার কাজটা সারেন, আমি আমার কাজটা সারি। হ্যাঁ, আমার বয়স কিন্তু বেশি না, পাকনা একটা মেয়ে, খালার সাথে সম্বন্ধ দিতে চাই, এটা কি হয়? তোমার ভাবের গরমে জলে দিলাম শরমে তোরে আমি ছাড়বো না তোর জন্য এমন পাগল দিওয়ানা তো কেন সুন্দরী যেন জমিনে নামছে পরি তুমি সিনেমার নায়িকা আমি তোর সাহস দেখে আমি অবাক হই, তোরা আমার ক্লাস বাংলা। এই বুদ্ধিটা কার মাথা থেকে আসছে প্রথমে? কে সেই বীর পুরুষ? কে এলো? নিহাল? না ম্যাডাম, কাম সাইছে, আমি বীর পুরুষ না ম্যাডাম। তাহলে কে? বাজি? ম্যাডাম আমার তো মাথায় কাম করতেছে না এটা নিয়ে ম্যাডাম, আমি এই বুদ্ধি কেমনে দিব? এই নতুন কোলা তুই? না ম্যাডাম, তো কুত্তার মতো একটা লক্ষ্মী ছিল, আমি কেমন এসব ফালতু বুদ্ধি আমার তুলে দেবো? আমি এটা করি না। তাহলে রোকন তুই করছস না এই কাজটা? আসলে ম্যাডাম, জি ম্যাডাম, মানে কি যে বলুন বুঝতেছি না। জি ম্যাডাম, আমি সেন্টার ম্যাডাম। হ্যাঁ, আমি করছি ম্যাডাম, ভুলে গেছি। আয় এদিকে আইসা আমার ডেস্কের নিচে মাথা দিয়া খাড়া থাক। হ্যাঁ জি ম্যাডাম, নিজে তুললেন আমাদের। দে ওই নতুন কোলা, তোরা তো আমি ভালো মনে করছিলাম। হ্যাঁ, আইসা এই নষ্ট কোলা বাইনার লাগে বিশ্বাস শুরু করছস? ম্যাডাম, আমার আর বাচ্চা থাকার ইচ্ছা নেই ম্যাডাম। এই যে এত অল্প সময় আপনার মনে আমার জন্য একটু সম্মানটা দাঁড়াইছিল, আমি সম্মানটা ধরে রাখতে পারলাম না ম্যাডাম। আমার মরে যেতে মনে হচ্ছে ম্যাডাম, আমি কচু গাছ গোলা দিয়ে মরে যাবো, কুত্তা ঝুলে থাকলে যেমন দেওয়া যাবে ম্যাডাম, আমার এমন দেওয়া যাবে। আর কি করে ম্যাডাম, আপনি কত ভালো মনের একটা মানুষ, আপনার মনটা কত ফ্রেশ, উপর দিয়ে রাগ দেখা যায়,
কিন্তু আমি বুঝতে পারলেও সেই মানুষটার মনে থাকতে পারলাম না। মানে আপনার দেশের সবচেয়ে খাতারনাক যে সস্তা গাছ না ওটা আমার দেন ম্যাডাম। গাইতেছি হ্যাঁ, তুই এগুলো আমাকে মিশিস কেন? হ্যাঁ, তুই টিচার্স রুমে যাবি, আমি তোর দিক নির্দেশনা দিব, আর ক্লাস বাঙ্ক করবি না, ঠিক আছে? জি ম্যাডাম। মনে হয় তেলের গ্যালন নিয়ে ক্লাসে আসে, তেল দিতেই থাকে, শেষ আর হয় না। আরে হাওয়া আমি ছোটবেলা তো চিনি হাওয়া পুরো সারা জীবন পার করছেন তেলবাজি করে করি। 1 নম্বরের তেলবাজ, 2বার সে দুজন কি করা উচিত? একটা তেলের খুনি বাইর করে ওটি বেচা 2বার জিডিপি আর বাড়ানো। লাভ নাই, এটা জ্বলবো না, এটা খালি লাগবে। বুঝি নাই তারপর বাধা কথা নিহাল, কোনো মাপ নাই। রাজি, তুই কিছু কবি না? ম্যাডাম আমি আর কি করবো ম্যাডাম, পারলে মাফ করে দেন ম্যাডাম, আর কিছু কোয়ালেন নাই এর থেকে। তোর আজকে আমি কি যাই না ডাইরেক্ট বাসায় যাবা? ফোনটা আমার দিল নাকি? এই তুমি ম্যাডামটা দেখেছিস কেন যে আমরা ক্লাস বাঙ্ক দিয়ে অন্য রুমে গেছিলাম? আমার ইচ্ছা। হায় রে, আমরা হইতেছি পোলা মানুষ, আমরা যদি মারামারি করি তুই বাঁচবি, এনে একটা দিলি তো মরে যাবি গেছে। তুই কি আমাকে থ্রেট দিতেছিস? না তুমি ভুল বুঝতেছো না, ও তোমার ছেড়ে দিতেছে না। তুমি পোলা হইলে তোমার এনে কুত্তা মতো গাড়াই দেবো। তুমি বাচ্চা তুমি মায়া মানুষ, ফার্স্ট টাইম এই জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি তুমি এমন করো না, যেমনে আসছো এই সেম ড্রেসই তোমার কিন্তু পোলা বাবা শুরু করবো, বুঝো নাই? তখন বুঝবা। কাম সাইচ্ছে। এই তোর কাছে কি মনে হয়, কি এটা কি মাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা কি মাইয়া তোর কাছে মনে হয়? সাক্ষাৎ একটা হোলা, খালি ওসে দি মাইয়ার বডি। কি বললি? আমি মেয়ে না? তোদের এত বড় সাহস! তোরা কিন্তু দেখ অনেক বাড়ছিস, কিন্তু আমি কিন্তু যে মাসুদা ম্যাডামের কাছে বিচার দিব। আমি কিন্তু মাসুদা ম্যাডামের কাছে গিয়ে নালিশ দিব। আরে খালি এক জিনিস, এই আমি না বুঝি না তোমার লগে কি সমস্যা। হ্যাঁ, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমগো ফিসে গেলে তুমি সারাদিন লাগিয়ে থাকো, আমরা তোমার কি করছি? হ্যাঁ, যেটাই হয় তুমি যে ম্যাডামের কাছে ফেস কি লাগাই দাও, যেটাই হয় তুমি ম্যাডামের কাছে ফেস কি লাগাই দাও। কিনলে তোমার কি সমস্যা করছে আমার একটু খুলি কইবা? হ্যাঁ, এই তুই না আমার ক্লাসমেট, হ্যাঁ তুই কি চাস? অ্যাটেনশন চাস? আমাকে ভালোবাসা চাস? আমার হাত করতে চাস? কর। এই দূরে থাক, তোর সাহস কত বড় রে? হ্যাঁ, তোরে দিব আমি হাগ আর অ্যাটেনশন? আমার কি অ্যাটেনশনের ছেলেদের আকাল পড়ছে রে কলেজে? তোর দেখ কি তোমার গন্ধ হইতেছে, যা। তুই তো ঘুরঘুর করে দেখছিস আমার শরীরে গন্ধ আসে। এই ম্যাডামের কাছে ওইদিন বিচার দিছিলি না, তুই চাষটা কি আসলে কত খুইলা কো যে তুই মজা পাচ্ছি দিতে, তোর সীমিত সুখ। হ্যাঁ, আমার ভালো লাগে, আর তোদের মতো রাস্কেলদের সাথে এমনটাই করা উচিত। ওয়াও কি কিউট ফাজিল মেয়ে, দেখো। আজকে তোমার কপালে একটা অসভ্য জামাই জুটবো, সকালবেলা তোমার পিডাইবো, তার মতো কামড়াইবো, আর সন্ধ্যা হলে তোমার বাসন মাসন মাজাইবো। তোদের নামে যদি আমি নালিশ না করতাম তাহলে আমার কপালে অনেক ভালো জামাই জুটতো, তাই না? এই একটু সিনেমা দেখোস? নো। তাহলে তুই চিনবো না। তুই এক কাজ করিস, বাসায় বুঝছোস, বাসায় যা ইউটিউবটা বের করবি, ইউটিউবটা বের করে লিখবি যে রিনা খান উনি একজন বুঝছোস অনেক নেগেটিভ চরিত্র ক্যারেক্টার গুলি করে। তুই যাবি, ওর গুণী একটা অভিনেত্রী বুঝছোস, তুই যাবি যেখানে লিখবি যে রিনা খান, দেখবি যে চরিত্র গুলি না তোর মিলাবি, দেখবি যে সেম তোর মতো ওর মিলে। আরে বেটা কি এর লগে কি মিলাস? কই রিনা খান, আরে উনি তো চরিত্র করে, ওই তো বাস্তবে এমন বেটা। দেখ অনেকক্ষণ ধরে কিন্তু তোদের এই ফালতামি সহ্য করতেছি, এখন চুপ কর। এই তুই কি কুস্তি করবি? কন্ট্রোল রেসলিং করি। বাজি, কন্ট্রোল খারাপ কইতে দে আমারে। শোনো, ঠান্ডা মাথায় ভদ্রভাবে তোমার একটা জিনিস বুঝাই কই। তুমি যদি আজকে বুঝো তোমার লাই ভালো, না বুঝলে ওই যে আমরা হইলা যা কইতেছিলাম, ওই বেটা মানুষ হইলে কি করতাম, মাথা মতো যদি সেটি যায় ভাইয়া কি আছে করবো, কাম সাইচ্ছে। আমরা 4 জন এগুলা কলেজের ভিতরে যা করবো, ঠিক আছে? তোমার এগুলোর মধ্যে কোনো মাথা দেওয়া দরকার নেই। বলো তোমার লগে কি আমার কোনো শত্রুতা আসেনি? তোমার লগে কি জমিলে ভাগাভাগি হলে আমার মধ্যে কি সংঘর্ষ হয়েছে নি? কসে কোনো কিছু হয় না। কিন্তু আমরা কিন্তু আমার মতো চলি, তুমি তোমার মতো চলবে, এটা কি বেসিক রুল, ঠিক আছে? কলেজের মধ্যে হরো তো মনে হরালে কি করো নাকি এমনি হ্যাঁ হ্যাঁ করো, এরকম তো করো না। তুমি তোমার মতো থাকবা,
আমরা আমার মতো থাকবো, ঠিক আছে? আমরা তোমারে কোনোদিন ডিস্টার্ব করতাম করবো নি, কোনো ডিস্টার্ব আমরা করতাম না। আমি করবো। এরে আচ্ছা আমরা করতাম না, এটা বুঝাই এর করতাম না। আর ম্যাডামের কাছে প্লিজ তোমারে হাত জোর করে রিকোয়েস্ট করি, দুই হাত ধরে রিকোয়েস্ট করি, আর প্লিজ তুমি ম্যাডামের কাছে কইও না কিছু, ফেস কি লাগাইও না, আমরা আমার মতো থাকতো তো একদম সামনে থেকে সর, রাস্তা ছাড়। তা আসছি এখন আমি মশা কুটি। শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি অঙ্গ শরীরে প্রতি আরো বের গ্যাস দিলে যে তোরা কেস ওই ভাই ফেস টু ফেস দিনে দুসা মুতুন বরে উই আর ব্যাডাস ব্যাডাস তোরা কেস ওই ভাই ফেস টু ফেস দিনে দুসা মুতুন বরে উই আর ব্যাডাস ব্যাডাস। দেখ মাইশা বুঝা পারে না, বুঝতে পারে না, প্লিজ ওর মাফ করে দাও। ওর দরকার বলে বিজাই দিব না আমি, প্লিজ মাফ করে দাও। বিজয় দি মানে? মানে থুতু মাইরা ওর চেহারা চোরা পুরো ব্যাস খেলাম, বিজাই দিব এটা বললাম আর কি, প্লিজ। দেখো মাইশা, আমি ইচ্ছা করে করি না বুঝছো, আমি বোতলে লাগতে দিব, এটা কি আমি জানি যে তোমার মাথায় গিয়ে লাগবো? আমার একটু ইনফ্লুয়েন্সার না ছিল না এটা। আমি সব জানি, তোমরা ইচ্ছা করে এই কাজটা করছো তাই না? না আমরা ইচ্ছা করে কি এটা করতে পারি বলো? ইচ্ছা করে বোতল লাগতে মারে, কুত্তার গায়ে মারে, মানুষের গায়ে মারে, কিন্তু এটা বারবি ডল, তোমার গায়ে আমরা বোতল মারতে পারি বলো? এই তেলবাজ, একদম তেল মারবি না, আমি জানি তোরা এইসব সবকিছু ইচ্ছা করে করছিস। মাইশা আপু একটু ঠান্ডা মাথায় কথা শুনো, তো তুমি জিনিসটার একটা অ্যাক্সিডেন্ট মনে করো, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট মনে করলে কিন্তু তুমি যেমন ফিল করতেছো এমনি ফিল করবে না, বুঝছো? এখন অ্যাক্সিডেন্ট গুলো চালাই দিচ্ছিস তো, তাই তো? তোরা সব কটা ফাজিল আমি জানি ভালো করে। এবার দেখিস আমি ভাইস প্রিন্সিপালের কাছে কি নালিশ করে দিব। মাইশা প্লিজ ভাইস প্রিন্সিপাল বিচারটা দিও না, প্রাইস আমরা এমনি আবার শিখে থাকি, যদি ওদিকে বিচার যায় তাহলে আবার আমাদের তপন স্যারের কাছে যাবে বিচারটা, তপন স্যার ফ্যামিলির কাছে পুরো ভিজাই দিব পুরো জিনিসটা। আমরা তপন স্যারকেই বিচার দিব, উনি আসে তোমাদেরকে নিতে, তাই না? দাঁড়া, আজকে আমি ওয়েট করবো, তোদের আমি বিচার না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আরে দেখ মাইশা, আগের বার না ইচ্ছা করে করি নাই বুঝছো, এবার বললাম 2 লিটারের বোতল দিয়া এমন ব্যানান আমাকে আড্ডি মুটি ছুড়ালাম, বুঝো নাই একেবারে ব্যাস খেলাম। আবার কি? এই চুপ চুপ। আচ্ছা আই এম সরি, ও বুঝতে পারে না, আমি তোমাকে সরি বলছি, প্লিজ ভুলে গেছে, প্লিজ এগুলি করো না, তুমি বিচার দিও না প্লিজ। তোরা সরি বললে হবে না, ওই বায়োজিৎকে বল সরি বলতে। বাইজিৎ আরে আমি কি করো জোরে, বোনের কাছে মাপ চাও। সরি বলো, সরি বলো, কর, হাত জোর কর। সরি বলো। আরে আমি কেল্লি ওর কাছে আমি বলছি সরি বলতে, সরি বল নালে ভিজাই দিম, বল সরি বল। আফা সরি। আফা? কি আফা কই কেন? বল জান সরি, সরি জান বল বল। জান জান সরি। জান? আরে জান বলবে কেন? আচ্ছা এই ভালো মতো সরি করে। আরে মাইশা সরি রে ভাই, সরি ভুল হয়ে গেছে গা। এইভাবে সরি বললাম, ও সরি নিতাম না, ওকে সুন্দর করে সরি বলতে বলো। একটু কিউট ভাবে বলো না, একটু মরে গেল কইতাম না, একটু লো প্লিজ কিউট ভাবে বল, একটু সরি না বল। হচ্ছে না। ঠিক আছে সরি, আমি বলছি সরি সরি। তোর সব কয়টা রাস্কেল, দেখিস তোদের আমি কি অবস্থাটা করি, চল সামনে থেকে। আজকাল তো আমি ছিলাম না, প্রতিবার শহরের দিক থেকে ওই ফিরে যায়। আচ্ছা এখন আমরা ফানি পার্টটা ক্লোজ করি, সেটা হচ্ছে ও যদি সত্যি ভাইস প্রিন্সিপাল এসে বিচার দেয় তাহলে কিন্তু ভাইস প্রিন্সিপাল আমগরে কুত্তার মতো পিড়ে যাবো, এটা লই তারবা প্যারে হয়েছে পরে তপন স্যার আমাকে পুরো বিজয় দিব পরে। আচ্ছা এই ভাইজি, এই রাস্তার ভিতরে এত কিছু আসলে ইটের চাক্কা মাক্কা আসিল, তুই ইটের চাক্কার ভিতরে লাত্তি মারতি, ভারী জিনিস গড়াই গড়াই চলে যেত, তুই খালি বোতলের ভিতরে গেলে লাত্তি মারতে গেলি ভাইয়া ফাউল। আমি তো চাই নাই যে ওর গায়ে লাগুক, এটা যদি ইচ্ছাই থাকতো তাহলে তো এমন মারান মারতাম যাতে বিচার দিব যে জীবিতই থাকতো। পরে আমরা এমনি জেলে ভিতরে বয়ে আছি। শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস। সাপিক ভাই আমার, তুমি আমার অনেক বিরক্ত তাই না ভাই? সত্যি বলতে কি, মিথ্যে বলে তো লাভ নাই, আমি আসলে অনেক বিরক্ত ব্যাপারটা নিয়ে। তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করি। আমি না ছোটবেলার থেকেই বিড়িখোর,
আর এই বিড়ি পেটে না গেলে গ্যাস পেটে যায়, গ্যাসের সমস্যা হয়। আর তখন থেকে খালি পাততে থাকি। আরেকটা আসছে, আটকেছি। ভাই এর মানে আপনি যদি বিড়ি খান তাহলে আপনি দুর্ঘটনা করা বন্ধ করে দিবেন। এই কথা আপনি আমার আগে কইবেন না? হ্যাঁ, এই কথা আগে কইলে তো আর কোনো সমস্যা নেই। কয়টা বিড়ি খাইবেন আপনি কোন আমারে? সাব্বির, তুমি কি কো, এই জায়গায় কি বিড়ি পাওয়া যাবে নাকি? হ্যাঁ রে ভাই, এদিকে বিড়ির অনেক সুন্দর সুব্যবস্থা আছে বুঝছেন। আপনি খালি কারো কইতে পারবেন না, এটা টপ সিক্রেট বুঝছেন। যদি কারো কোন তাহলে আমি আপনার হেল্প করতে পারবো না। হ্যাঁ ভাইয়া, তুমি আমার চিনোই না, এই বিড়ির বেলায় আমি খুবই সিরিয়াস। আর কেউ যদি আমার সাথে কোনো সিক্রেট আলাপ শেয়ার করে, আমার ভিতরে রেখে দিই, কারো বলি না। আচ্ছা, আর তুমি বলো ভাই, কার এত ভাল লাগে বারবার পাপ ছাড়তে? লজ্জার ব্যাপার না, আমার তো লজ্জা লাগে, তারপরও আটকে রাখতে পারি না। আচ্ছা, বিড়ি কই পাওয়া যাবো? আরে ভাই আমাকে নীরব মামা আছে না? হ্যাঁ, নীরব মামার রুম তো পুরো একদম বিড়ির দোকান। কি কও? কিন্তু একটাই কন্ডিশন, প্রত্যেকটা বিড়ির লাগে 5 টাকা করে বেশি দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার না, এই নীরব দেহি সমাজসেবক, মানবতার দৃষ্টান্ত। আরে ভাই আপনি তো কিছু শুনলেনই না, উনি আরো অনেক সুব্যবস্থা দেয়। এই সাদের এই নাকি সাদা পানি, লাল পানি এগুলোর ব্যবস্থা আছে? ভালো কথা বলছেন। উনি আমার থেকে একটা বিজনেস আইডিয়া চাইছিল। হ্যাঁ, আমি নেক্সট টাইম এটাই বলবো যে আপনি চলে এগুলো আনতে পারেন, আপনার ব্যবসা বাড়বে। আচ্ছা শোনেন, আপাতত এটা নাই, আপাতত যেটা আছে ওইটা কি আপনি যদি মোবাইল চালান, হ্যাঁ, মোবাইল যদি আনান তাহলে আপনার মোবাইল ওনারে দিবেন, ওনার কাছে রাখবেন। হোস্টেল যদি কোনো ঝামেলা টামেলা হয় তাহলে উনি আপনার ব্যাকআপ দিব, উনি আপনার মোবাইল নিয়ে যাইবো, আবার যখন আপনার দরকার তখন দেওয়া যাবো, আবার নিজ যত্নে সুন্দর মতো মোবাইলের চার্জও দিয়ে রাখবে। হালাই দিয়ে আসলে সমাজসেবক। ইলেকশনে দাঁড়াইবো তো রিসেন্টলি তাইলে এক কাম করি, আমার ফোনটা আনানোর ব্যবস্থা করি। করেন ব্যবস্থা, আর আমি আপনার ব্যাপারে তাহলে কইতাছি নীরব ভাই। আসতেছি। মামা কি অবস্থা? আরে মামা আপনার কথাই বলতেছিলাম। আরে ভাই বিলিং করে উঠছে, সেই করে উঠছে। আপনার নতুন কাস্টমার ধরে দিল এটা। মামা আপনি যেহেতু দিচ্ছেন তাহলে নিশ্চয়ই খুব ভালো কাস্টমার হইবে। এটা ধরেন, এটা কি মামা? এগুলো নিরাপত্তা আপনার গার্ড, এটা প্রোটেকশন। মামা আপনার আব্বা তো কল করছে। আব্বা কল করছে? কই? আরে টেলিফোন এটা ঝুলে দিয়েছে, আমি দুম্বাই টেলিফোনের রুমে যান। মামা একটা জিনিস খেয়াল করছো? কি? মানে পুলায় বাপের কত ভালোবাসে, বাপের ফোনটা পাওয়া মাত্রই কেউ নস্তিরে গেছে ওর চেহারার মধ্যে, খেয়াল করছে? আরে বাবুরে, বাপ তো অন্য জিনিস। মামা চলেন না, কই আর রুমে চলেন, আমার দিনের বেলা কেন কুয়াশা দেখায় আনি। আমি তো দেখতে চাই পাশে একটা চলো। খুব বাজে স্বভাব। এটা লইলো একটা বলতে পারো আবার আসতেছে তো মামা একটা কথা বলি, বন্ধ করা গেল। তবে মামা আপনার শরীরে যে অবস্থা, আপনার কিন্তু প্রচুর পরিমাণে বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করে দেওয়া উচিত। চলেন। সাব্বির, কেমন আছিস রে বাবা? আচ্ছা, ওখানে কি তোর খুব কষ্ট হচ্ছে? সত্যি কথা বলতে বাবা, এদিকে না অনেক দম বন্ধ হয়ে আসতেছে বুঝছো। এই সারাদিন হোস্টেলে, হোস্টেল থেকে কলেজে, কলেজ থেকে আবার হোস্টেলে, এই আর কি, এটাই লাইফ হয়ে গেছে, আর তো কিছু করার নাই এদিকে। বাবা, শুরুতে তোর খারাপ লাগবে, কিন্তু কিছুটা দিন গেলেই দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর ভালো লাগবে। যাই হোক, দেখা যাক কি হয়। আচ্ছা শোনো, তুমি তোমার ওষুধ খাইতেছো তো ঠিক মতো? বাবা, আমি ঠিকঠাক নিয়মিতই ওষুধ খাচ্ছি, কোনো টেনশন করিস না। জানিস সাব্বির, গতকাল রাতে না আমি তোর মাকে স্বপ্ন দেখলাম। তোর মা তো আমার উপরে অনেক রেগে আছে, আমাকে বারবার বলছে যে আমার একমাত্র ছেলেকে তুমি আবাসিকে পাঠাই দিলা। আমি তোর মাকে বোঝানোর চেষ্টা করলাম, আমার একমাত্র সন্তান, ওর ভালোর জন্যই তো আমি পাঠাইছি। তোর মা তো কোনো মতেই মানতে রাজি না, আমাকে অনেক বকাঝকা করছে। তারপর আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মারের স্বপ্নে দেখছো আজকে না? এর মানে তো সারাদিন তোমার মন খারাপ থাকবো, মুড অফ থাকবো, চুপচাপ থাকবা, বাসায় বসে থাকবা। শোনো, আজকে একটু বের হয়েও হাঁটাহাঁটি করো,
তাহলে রাশেদের বাবার সাথে একটু টাইম দিও, একা থাকো না, একা থাকলে প্যারা খাইবো। আচ্ছা করবো নি বাবা, রাশেদের সাথে তোর কথা হয়? জি বাবা, কথা হয়, সবকিছু দেখা হয়, ডেলি আড্ডা দিই, সবই হয়। জানিস বাবা, রাশেদ চলে যাওয়ার পর ওর বাবা না একদম ভেঙে পড়ছে, ভীষণ মন খারাপ, চুপচাপ থাকে। তুই আবার কিন্তু এই কথাটা রাশেদকে বলতে যাস নি। ঠিক আছে আব্বা, বলবো না, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বাবা, তুমি আমার ফুলের গাছগুলোতে ঠিক মতন পানি দিতেছো তো? আচ্ছা কোনো টেনশন করিস না, আমি তোর ফুল গাছে যত্ন করে পানি দিব, সব সময় পানি দিব, ঠিক আছে? আচ্ছা বাবা, একটা কথা ছিল, আমার কিছু হাত খরচ পাঠাও তো। হাত খরচ? বাবা ওখানে তুই হাত খরচ দিয়ে কি করবি? আরে বাবা লাগে না, হাত খরচ তো কত কাজেই লাগে, একদম খালি থাকতে তো ভাল লাগে না, পকেট খালি খালি থাকলে কি ভাল লাগে? ওই কখন কোন ধরনের বিপদ আসা পড়ে, কখন কোন কাজে দরকার পড়ে যায়, ওই কপি টপি করতে হতো, নোটস কপি করতে হতো, টাকা পয়সা লাগে, তো একটু হাত খরচ পাঠাই দিও। সেটা বুঝলাম, কিন্তু ওখানে আমি টাকা কিভাবে পাঠাবো? বাবা, তুমি মোবাইল ব্যাংকিং এর যুগে যদি এই কোশ্চেন করো আমারে, তাহলে এটা হইব? শোনো, আমাদের হোস্টেল নীরব মামা আছে, ওনার নাম্বারটা তোমার দিয়ে দিব, তুমি ওনার নাম্বারে টাকা পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ করিস, নীরবের নাম্বারটা আমাকে পাঠাস, আমি কিছু টাকা পাঠাই দিব। আচ্ছা বাবা, অনেকদিন তো হইলো, তুমি কি আসবা না একবার আমার সাথে দেখা করতে? বাবা সময় সুযোগ করে অবশ্যই একবার আসবো, তুই কিন্তু মন খারাপ করিস না। ঠিক আছে আব্বা। আচ্ছা তাহলে আমি রাখি বাবা। আচ্ছা আব্বা। তাহলে বন্ধু জ্বরটা দিলে নামছে তোমার? বেটা বন্ধু, এই জ্বর যা আমারে দিছে, পুরো আমারে পুতুম পুতুম বানাই লাগছে। আমি ভাই আপনার ওইদিন কইছিলাম, আপনি কুত্তার মধ্যে ঘরের মধ্যে না দৌড়াইলে, লড়াচড়া না করলে ঘরটা একদম মানে অবশ হয়ে থাকে, মানে চঞ্চলতা থাকে না। আপনি কি জানেন ভাই, আমগো আপনি হচ্ছেন আমগো লড়াকু সৈনিক, আমাদের প্রিয় অভিভাবক, তারুণ্যের উজ্জ্বল কুত্তা মার্কা প্রতীক জিম ভাই। করা সরি গুটুম, তুই পোলাটা ভালো আছস। আমার কি লেগে মনে হয় তুই জীবনে অনেক উন্নতি করতে পারবি, কিন্তু এই যে মাঝখানে যে কুত্তা কুত্তা কস না, এটাতে একটু ডিস্টার্ব আছে। আমি জানি যে তুই এটা ইচ্ছা করে কস না, হয়ে যায় তো মুদ্রা দোষ। মুদ্রা দোষ না ভাই, এটা ভুল দোষ না। আপনি এই আপনার মতো কুত্তা আমার কাছে আইডিয়া আছে না, এগোপতি ভালোবাসা দেখাই থেকে আমার কুত্তা কুত্তা বেশি কইতে হয়। আচ্ছা এটি বাদ দিয়ে শুনেন, যেটা করতে হবে ওই যে সাব্বির আছে না, একটা শিক্ষা দিতে হবে, আজকে উচিত টাইম এটা। জানো সাব্বির তো বেটা মাইল পুরো আটার মতো লেগে থাকে, ভিজা আটার মতন। কি কইতেছস তুই? হ্যাঁ বেটা, বলবেন এটাও কইছে যে ওই নাকি মাহির ফোন লেও ফেসবুক চালায়। বেশি বুলেটের গতিতে পুটুম পুটুম করে লাইতেছে না? হ্যাঁ বন্ধু, ঢাকায় একটা থ্রিড দিয়ে শিক্ষা দিতে হবে, যাতে মাহিরতে সরে যায়। ওই আজকে আজকে আমগো মানে থেমে থাকা যাবে না, আজকে বিলের মতো থাকা যাবে না, আমগো আর কুত্তার মতো অ্যাটাক করতে হবে, টিম ওয়াইজ অ্যাটাক করতে হবে। বন্ধু ওরে ওরে আজকে রাইতেই ডাক, রাইতেই ডাকা ওরে একটা কামড় দিয়া দেই, ওর একটা পুটুম পুটুম কইরা দেই, ওরে যে দেই কোন সমস্যা নাই, কিন্তু আমার ডরানো যাবে না, কিন্তু একদম কোনো ডরানো যাবে না। থাপড়া দাঁতটি লড়া দিতে হইব। লড়া দিবি? হ্যাঁ খালি দেখবি আজকে কয়টা দাঁত ফেলাই ওরা।
ওরে আজকে আমি কুটুম কুটুম বানাইলাম আমি। ঠিক আছে মামা দিস, কিন্তু মামা পুরো ভিজাই দি, বাসায় দিস ওরে, বুঝছ নাই? আজকে পুরো একদম 2-4 লইলো মরে। লয়ালো মানে কি? ওরে পুরা কামও কইরা দিমু। ভাই আমারে চিনে নাই। ইস, ভাই আপনার এই জোশটা তুই সিনটা ভাব রাতের বেলা, আমি কিন্তু একটা ব্লগ বানাবো ভাই, 1 মিলিয়ন ভিউ ভাই। বানাইস। ঠিক আছে মামা, ভিজাইতে যাই যদি আমরা যেতে না ভিজা যাই মামা, এই একটা রল লাগতেছে। জানালো স্যার, সবকিছুর পরেও কিন্তু আত্মরক্ষার একটা বিষয় মাথায় রাখতে হবে না? রাখতে তুইব। শেষবার মতন বনে নাই, দাঁতে ক্লারা লাইছিল, আত্মরক্ষা একটা ব্যাকআপ রাখতে হবে আমাদের। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি মামা বুদ্ধিটা? আপনি যদি কল না দিতেন এই সময়ে, তাহলে তো একার পর একটা দুর্ঘটনা ঘটে যেত। ভাই আমার ভাগ্য ভালো যে আপনি তখন এলাকাতে ছিলেন, সংবাদটা পাওয়ার সাথে সাথে আপনি ছুটে আসছেন। আচ্ছা, আপনার এই অ্যাজমা কবে থেকে? তা তো প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর? আপনি একজন অ্যাজমার পেশেন্ট, আপনার তো এই ঘরে একা থাকা ঠিক না। আর এই অবস্থায় আপনি সাব্বিরে পাঠিয়েছেন ওইখানে। আপনি আপনার নিজের কথা ভাববেন না ভাই। বাবার কি কখন নিজের কথা ভাবে? আর ভাবতে চাইলেও ভাবতে পারে না। সাব্বির আমার অ্যাজমার কথা জানলে টেনশনে থাকবে, তাই ওকে বলা হয়নি। না ভাই, এটা একদম ঠিক না। ছেলেকে এটা জানানো উচিত। না ভাই, আমি আমার সংসার কথা ওকে জানাই টেনশন রাখতে পারবো না। এটাই আপনি ভুল করতেছেন। ওরে অবশ্যই এটা জানানো উচিত, আর ওর বোঝা উচিত যে আপনি আপনার নিজের কথা চিন্তা না করে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ওকে ওখানে পাঠাইছেন। আচ্ছা ভাই, রাশেদের সাথে কথাবার্তা হয়? কল দিয়েছিলাম, আমার সাথে ঝগড়া করেছে তাই কেটে দিয়েছি। সাব্বিরের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে। কেমন আছে ও? ও তো বললো ভালো আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি বসেন, অনেকক্ষণ হয়েছে আসছেন, আমি একটু চা বানাবো। আরে রাখেন তো, আপনি চা বানাইতে যাবেন? আপনি এখন কমপ্লিট রেস্ট নেবেন, আর যখন যে কোনো সময় প্রয়োজন হবে আমাকে একটা কল দিবেন। ভাই আমি কিন্তু অনেক সৌভাগ্যবান, কেন জানেন? এই বয়সেও আমি আপনার মতো একজন বন্ধু পেয়েছি। এটা আমার সৌভাগ্যের কথা। আজকে আউক, আজকে ওরে ঘাড়ায় পাগল বানাইলাম। পাগল ভাই, এই আইডিয়াটা দিছি না, আইডিয়াটা বিপদে যাবো না। দেখো আইবে আর কুত্তার মতো আপনি ধরে মানে পিটাইবেন, খাইতে লাগবে না। তোর মাথায় মুটুম আছে, বুঝছস? তুই কামের পোলা। থ্যাংক ইউ ভাই। 7টা বাজে ওরে কইছে রিজিমের রুমে আইতে, এখন আইলো না কি লেগা? নাম করে জলদি আর কি কম। তুই এখনই ওর রুমে যাবি, ওর গেডিটা ধরে লয়ে আইবি। তুই যা যা কো জিম ভাই কইছে গাড়ি ধরে লইতে। আচ্ছা এটা কোনো সমস্যা নাই, জিম ভাই কইছে এটি ধরে লইতে। আনার সময় চামের সময় কুত্তা মতো থাপড়ে দেখাতে বললে থাপড়াইস না, ওটা আমি করবো। আমার কুত্তা ভাই, আমার প্লিজ প্লিজ একটা একটা বলুন। আচ্ছা ঠিক আছে, একটা, এর বেশি দিস না। রাশে তুই যা ওর থাপড়ে লয়ে আজকে মারামারি করব আমি। আরে লই দিস ঝড় এই উঠতাছে বন্ধু, তুই আবার কি রে? তোর আমি মনে হয় তো 7:30 বাজে হেলমেট টেলমেট ক্যাপ ট্যাপ গাম সময় চলে কি করবো? ক্রিকেট খেলে সামনে এই বল, তোর কৈফত দিতে হইব? হ্যাঁ, মাইল লাগে তোর কি? মাহিরের লাগে কি মানে বুঝলাম। এই বুঝছ নাই কেন? হ্যাঁ, জিম কি তোরে জিম ভাই কি তোরে কেউ কেউ করে কইছে? এই তুই আমরা চিল্লা কথা বসকে, চিল্লা কথা বসকে। হ্যাঁ আর ভাই, মাহি আমার ফ্রেন্ড হয়, আর ওর সাথে কি মানে আমি এটা বুঝলাম না। এ রে তুই নিজের কি হিরো ভাবস? শোন, নিজের হিরো ভাবে কি ভাবি না জানি না, বুঝছস? তুমি নিজের বুলডোজার হবে, বুলডোজার। এর লিগে একটা হেলমেট টেলমেট গাম সমস্যা বই আছে, বুঝছ নাই? এই সাব্বির, এই মাইরে আমি ভালোবাসি, মায়ের থেকে সুন্দর মতো ডিস্টেন্সে থাকি, নাইলে কামাবের দিতে যাবি। রে তাও তো আস্তে আস্তে তুই এই
একটু হাসতেছস তো একটু খাইছস হ্যাঁ তেঁতুল তো তোর বমি তোর নিজে খাওয়াই পিনিক পিনিক কিন্তু সব ছুটে যাবে বুঝোস না বইরা তুমি একদম। শোনেন জিম ভাই, একটা ক্লিয়ার কাট কথা বলি, ডাইরেক্ট কথা বলি, কোনো ঘুরায় পেশায় বলবো না। ভালোবাসেন মাহিরে, ভালো কথা, কোনো অপরাধ না, কোনো ক্রাইম না এটা, ঠিক আছে। বাট কথা হলো আপনার যে আমি পড়তো না, বুঝুন না ভাই, আমি তো চলে লাগে, আমি জানি জিনিস, বুঝুন না। পড়তো না মানে কি কষ্ট, ভাই তো হিরো আঙ্গ, ভাই যদি একবার মনে হতে চায় না যে আমি হিরো হমু, ভাইয়ের পিছে ডিরেক্টর লাইন লেগে যাবো গা। হ্যাঁ ভাই চেহারা দেখছো, তুই তেলায় তেলায় না হের মাথার ভিতরে উঠছিস, বুঝছ নাই? তেলায় তেলায় সর্বনাশটা ডাকিস না। কদিন পর দেখি দেবদাস সাহেব যা রাস্তার ভিতরে গড়াগড়ি করতেছে, আর কিছু করবেন? এই রে তুই কি আমার হুকুম দিতাছস? এই কি রে 2 দিনের পর আমার থ্রেড দেয়, হ্যাঁ? হুকুমও দিতেছি না, থ্রেডও দিতেছি না, আপনার ভালো চাইতেছে, বুঝছেন? জিম তোর নাম কিন্তু জিম, তুই বলিস না ওরে বিজয় দেখ কোন বিজয় দে তুই ওরে মুটুম মুটুম গুটুম। এই এই আবার উত্তম মতো আসতেছে, আসছিস কি? শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস একদিন তো হই ভাই ফেস টু ফেস একদিন বুঝা মুতুম বরে উইয়া। হ্যাঁ গুটুম, নেক্সট টাইম যদি মায়ের আশেপাশে তোরে দেখছি তাহলে কুটুম কুটুম কইরা সাগরে ভাসাই দিব। আর এখন থেকে তুই আমার বাসি জায়গা কাটবি আর আমার হাত পাও টিপা দিবি, যা যা। সরি। দেখছস জিম দেখছস দাঁড়াইছে মায়ের নাম বাবাজি। ডরাইবো না, ডরাইতে হইব, ডরাইতে হইব। ও আমার যে রেঞ্জে মারছে, আমি কি রেঞ্জে মারছে দেখছস? পুরা 100 দাঁত লড়ছে কিনা কইতে পারি না। পুরো হাই রেঞ্জ ভাই, পুরো হাই রেঞ্জ। দাম হয়েছে কি জানেন, আর দাঁত হয়েছে কুত্তার মতো শক্ত। ওই যে টুথপেস্ট দাঁত মাঝে না, এই টুথপেস্টটা মানে লবণ বেশি, লেগে দাঁত মাত লড়েন। কারেক্ট কইছস, আর কিছু না, কারেক্ট কইছস। আর কথা কইছেন তো, খারাপ শোনা গেল সত্য। দেখছে আপনার দাঁত কুত্তার মতো শক্ত না, বুঝছেন? আপনার দাঁত নরম। আপনার টুথপেস্টে লবণ ঢুকাইতে হবে, আর লবণ আবার টুথপেস্ট ব্যবহার করতে হবে, আপনার দাঁত তো লড়ে মরে যায়। তোর মাথায় আসলে মুটুম আছে, বুঝছস? হ্যাঁ তুই আসলে পয়েন্ট করস, পয়েন্ট ধরস, পয়েন্ট ধরে আর অন জায়গায় ধরো। এই বুঝতাছি না তুই হেলমেট পরে আসছিস এখনো, তুই হেলমেটটা রাখ, গরম লাগতেছে তো। ভাই দেন ক্যাপ পরে মাথার চুলের ভিতরে পানি পড়তেছে, আপনি কেমন হেলমেট পরে রয়েছেন? আমি এটাও বুঝি না যে হেলমেট পরে বলবেন মারামারি কেমনে করে রে? জানি না তুই হেলমেট কর। আমি ঘুরতাছি, তোরাও ক্যাপ পরি। ও কি রে, গাড়ি লাইসেন্স কি লাড়ি করেছিস? লাঠি করতেছি, এটা তো বিষয় না, তাই না? এই তুই লাডি নিয়েছিস তো তোর সাহস কম না, এত সাহস তুই করতে পাইছিস? এত সব কই থেকে পেয়েছি এটা একটু পরেই বুঝতে পারবি। দেখ সাব্বির, তুই ভদ্রপোলার মতো চলে যা। যে দেখেন ভাই, এই যে আপনি বুঝতে পারছেন যে আমি লাঠিটা কেমন, দেখেন আপনার পা দুটা কেমন কাঁপতেছে। সাব্বির, এই ঘটনা হয়েছে কি, মানে জোশে হিট উইটটা গেছিল, বুঝছস? হিটে হিটে মাইরা দিছি আর কি, কিছু মনে করিস আরে না না, কেন মনে করবো, আপনি ওই ভুলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। বাট ওই যে জোশ উঠছে না, ওই জোশটা না আবার ওই যে আমার গালের মধ্যে ট্রান্সফার দিয়ে আমার বডিতে ঢুকে গেছে, তো আমারও জোশ উঠে গেছে। জোশটা উঠাই। এই দুইটার কথা শুনলে তুই আমার কিছু লাগবে? হ্যাঁ, আমি শপথ করতেছি যে আমি তোর পিছে লাগবো না। আমি 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 শপথ করতেছি যে আমি তোর পিছে লাগতাম না। বন্ধু তোমার মনে আছে আমরা যে ছোটবেলায় যে ছোট ছোট কুকুরের বাচ্চা সাথে বড় হয়েছে, একসাথে খেলতাম দুলতাম? হ্যাঁ, ওই যে কুতকুত খেলতাম। আমরা জানি, আমি জানি তুমি চাইলে আমার মারতে পারবা না, পারবা না তো, তুমি এত নির্দয় তুমি না, তাই না? আচ্ছা আমার বেস্টি না, বেস্ট ফ্রেন্ডস। কিন্তু কথা হলো যে বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ছোটবেলার ফ্রেন্ড, বাট তুই আমার কোনো অংশ না সত্যি সেরকম। আমার উচিত ছিল ওই দিন বাসটা দিয়া তোর আধা ঘন্টা বাইরানো। আমি না পরে ভাবছি যে আমার জিনিসটা করা উচিত ছিল, বাট কেন করি না বুঝলাম না। ভুলটা আমার সংশোধন করা উচিত না কোনো? নো,
নো নো এটা না। ওটা ভুল ছিল না, এটা মানবতা। না সম্পূর্ণ ভুল। নো প্লিজ এই রাশি তো সেন্সিটিভ হয়ে গেছে গা আই ও রাশি বলে যদি বসে এদিকে আয়, সামনে আয়। ভাই 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 আমি ভুল হয়ে গেছে ভাই 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 ভুল হয়ে গেছে আমার না প্লিজ ভাই আমার না আর কত সুন্দর ফিল হয় মাইরে না প্লিজ ভাই শোন ভাই, আমি দেখ তোরে মারতে চাই না আমি। তোর আমার কিছু করার নাই, এ ওরে মারছি তোরে না মারলে মাইসে দেবো আপনি বলি তোর মারাও না না মারে শোন, তোর 3টা যদি আমার পিছার একবার লাগছস, দেখ তোর চিন্তা খবর আছে, দেখ তোর চিন্তা খবর আছে কই দিলাম। আর শোন, আমি মায়ের লগে কি করবো না করবো, কই থাকবো না থাকবো এটা তোর দেখে লাভ নেই। মায়ের লগে আমি চিপকা থাকি না চিপকা থাকি তুই দেখবি না, ফেবি করার মতো চিপকা থাকবো, বুঝছস? তাহলে আটা ছুটাইস। মানে আমি তো কইছি, আমি শপথ করছি, আমি এখন কি শপথ করবো আর তোর লগে? দুটা লগে চলবি না, কই দিলাম। আর কান পরে নিবি, দেশ তোর কানটা একটু ছুঁয়ে দেবো, কই দিলাম। ঠিক আছে, এটা চিনি না, এটা কারা? এ কইতে আইছিস তো? তুই হুদে লাফাবি না, কই দিলাম, তুই হুদে লাফাবি না। আরে রুডা মাথা রাখিস, ঠিক আছে? হ্যাঁ বলো মাইয়া বয় ওই সেন্সলেস হইছে, কুত্তা মার দিছে ওরে। আমি কিন্তু দাঁড়াই না ওটা অ্যাক্টিং করছি মায়ের তোমার এই যে লেগ ডান্স হইতেছিল, এটা কারো দিছিল, আমি হইতেছিল। ভাই ওইটা আমার মানে ব্রেক ডান্স দিতে দিতে আসলে হয়ে যায় মাঝে মাঝে, ও জাস্ট ট্রাই করে এই ফাজিল মেয়ে আমার এখন কল দিচ্ছিল না। হ্যালো মাইশা, আমি একটা কাজে ফোন দিছি, ফ্রি আছো তুমি? কল কেন করছো সেটা বলো। আসলে হচ্ছে কি, আজকে যে ফিজিক্স ক্লাসটা হলো না, তুমি কি পড়াটা ঠিকঠাক মতো বুঝছো? আসলে আমার এত মাথা ব্যথা করতেছিল, আমি না মানে কিছু বুঝি নাই, সব পড়া মনে হচ্ছিল আমার মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা আমি কি টিচার নাকি আমি ঠেকা নিয়ে রাখছি তোমাকে সবকিছু বোঝানোর জন্য? আশ্চর্য, তুমি আমার সাথে এমন বিহেভ করতেছো কেন? আমার ইচ্ছা না, মানে তুমি যদি চাও যে তুমি আমাকে পড়াটা বলবা না, সেটা তুমি আমাকে বলতে পারো, কিন্তু এমন বিহেভ করার তো মানে নাই, তাই না? দেখো মাহি, তুমি তোমার নিজেকে কি মনে করো কি মনে করো না, আই ডোন্ট কেয়ার, আমার জানারও দরকার নেই। কিন্তু একটা কথা মাথায় নিয়ে নাও, জীবনে কোনো বিষয়ে যদি হেল্প লাগে তুমি আমার কাছ থেকে কখনো পাবে না, কেমন? না না ঠিক আছে, দোষটা আসলে আমারই, আমি জেনে বুঝেও তোমাকে কল করছি, মানে তোমার যে নেচার, তোমার মধ্যে না আসলেই সমস্যা আছে মেশা, বুঝছো? তো আমি কি করবো? হাই মেয়ে, তুমি এক কাজ করো, তুমি একটা ভালো মেন্টাল ডক্টর দেখাও, বুঝছো? এইটা কিন্তু তুমি অনেক বেশি বেশি বলে ফেললাম মাহি। তুমি যে বিহেভ করলাম না, সেই তুলনায় আমি কমই বলছি, মানে একটা মানে সামান্য ক্লাসের পড়া বোঝাই দিবা তুমি, এটার জন্য এরকম বিহেভ করার কোনো মানে আছে? তুমি যে বিহেভ করছো ওই তুলনায় আমি কমই করছি, সামান্য ক্লাসের একটা পড়া বুঝাই দিবে, এটার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? তুমি অন্য কারোর কাছ থেকে বুঝে নাও তো, তোমার ফোন কলে আমি অনেক ডিস্টার্ব ফিল করতেছি। হায় রে ভাব মেটার, তুমি না আসলে একটা স্টুপিড। এই মেয়ে, তুমি নিজের থেকে কল দিয়ে আমাকে স্টুপিড বলতেছো? তোমার কত বড় সাহস! কালকে আমি মাসুদা ম্যাডামকে বিচার দিব, দিও তো, যা মন চাই করো। ফাজিল মেয়ে কোথাকার, ফাইজলামের না একটা লিমিট আছে। এই মেয়ে, তুমি ফোন কাটো তো, কলটা কেটে দাও, তুমি, তোমার সাথে কথা বলার কোনো রুচি নাই আমার। কাল যদি আমি রমজান স্যারের কাছে অন্য বিচার না দিছি না, তাহলে আমার নামও মাই। এই মেয়ের মাথা নির্ঘাত বিশাল বড় ডিস্টার্ব আছে, ফালতু মোটাই না। এই মাহিকে ঝেড়ে আমার এত ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। ভাই আপনি না একটা আজব চিজ, বুঝছেন? আমি না এমন কম্বিনেশন জীবনও দেখি। আপনি বিড়ি খেলে আপনার গ্যাসের সমস্যা কেমনে ঠিক হবে? এটা আমি আবার একটু বুঝিনি। ছোটবেলায় মানে আমার ছোটবেলা থেকেই গ্যাসের সমস্যা, আমি সারাদিন খালি পা দিয়ে আর পা দিয়ে এত দুর্গন্ধ, আনলাকি আমি মানে বন্ধুরা পাই না। একদিন বাসায় অনেক গেস্ট, খুবই বিরক্ত লাগতেছিল, কি করবো ভালো লাগতেছিল।
বাইরে গিয়া আস্তে করে ঝুপি চাপে গিয়া একটা বিড়ি জ্বালাইলাম। বিড়ি খাওয়ার পর দেখি কেমন জানি পাত বেরিতেছে না। বাসায় আসলাম, অনেক চেষ্টা করলাম, অনেক কোক মারা ট্রাই করলাম, পা ধারা। তখন থেকে আমি বুঝতে পারলাম আসলে আমার গ্যাসের সমস্যা যদি কেউ সমাধান করতে পারে সেটা হইতেছে বিড়ি। তারপর থেকে আমি আর পা দিই না। আচ্ছা, খাটের নিচে একটা লাঠি ছিল, ওই লাঠি নিয়ে তুমি কই গেছিলা? জিমের রুমে। না, আমার জিমের রুম পাইলা কই? হোস্টেলে তো কোনো জিম নাই। আর লাঠি দিয়ে কেউ কি জিম করে? এটা কি জিম হয়? হ্যাঁ, এই জিম সেই জিম না, আমাদের হোস্টেলে একটা বদ থাকে, বদ, ওই জিম। আমাদের 1 ইয়ার সিনিয়র, ওরা আপনি চিনার কথাও না, সারাদিন রুমের ভিত্তি কোন দলের ভিত্তি ভিক্ষা বয়ে থাকে, জীবনে বাইরেও না। আর আমি নিজে রাস্তাঘাটে দিই না, আর খালি রুমের ভিত্তি দেখছি। আমি 1 ইয়ার সিনিয়র, 2nd ইয়ারে পরে নিজের আবার পাতি নেতা মনে করে হোস্টেলের, বুঝেন না কি না কি জানি মনে করে। ঠিক আছে, সবই বললা, কিন্তু ওই যে লাঠি নিয়ে কি করছে ওর রুমে এটা তো বললা না। ভাই ওরে আর রুমের যা যা ছিল, জেডি আছে সব খালি বাইরে, আমদা গুন্দা বাইরে, কুত্তার মতন বাইরেছি ভাই, প্রচুর পিনিক নিয়ে বাইরেছি ভাই, পুরা সব রস কষ্টে বাইরেছি, বহুত শান্তি লাগতেছে। ওর মেয়া, তোমার আসলে ভালোবাসো না, তুমি ভালো না। তুমি পড়ো ফার্স্ট ইয়ারে, তুমি যাও 2nd ইয়ারে পোলাবেন করে পিড়াইতে, এটা তোমার লগে যায়? এই যে তুমি মারামারিটা করছো, নিজে ঝামেলা পড়লা না, তুমি নিজেই বিপদে পড়ে গেলা। আমি শখে মারছিও করে, হ্যাঁ আমি ধৈর্য হয়ে গেছিলাম, এলে মাইরা দিস আমার ভাই থাপ্পড় মাইরা বসে, আমি কি করবো আর? মেজাজ খারাপ হয়ে গেছে, ধুমধাম মাইরা বসে, আর হুদা ওরে না, ওই যে আমার ক্লাসের রোকনা রাশিদ আছে নগর বাইরিস। হায় হায়, ও দোষ করছো, মারছো ঠিক আছে, রাশেদ তো কোনো দোষ করে না, ওরও মারছো। আমি যতটুকু জানি রাশেদ তো তোমার নারায়ণগঞ্জের পোলা, ওর মারাটা কি তোমার ঠিক হয়েছে? ভাই ওরা আপনি চিনেন না, আমার লাইফে আজকে এই যে যত প্রবলেম যাইতেছে, যত ঝামেলা যাইতেছে না, এই শালার লেগে ওই সবার উস্কাইছে আমার এগেনস্টে। আমি যাতে এদিকে ভালো মতো না থাকতে পারি সব সুব্যবস্থা করে রাখছে। ভাই এককালে না ও আমার খুব ভালো একটা বন্ধু আছিল ভাই, আপনি তো আমার হাতে খাই দিচ্ছেন। তা খামো না হাতি? তুমি ভুল চাল চাইবে আর আমি দেখবো? হাতি খাইছি, আমি গরুও খাবো। ঠিক আছে, ঠিক মতো চাল দিতেছি। আপনি যেমন এই যে আমার হাতিটা খেলেন না, ওইভাবে আমার গার্লফ্রেন্ডে খাই দিছিল। তোমার গার্লফ্রেন্ডে খাই কেমনে খাইছিল? তারপর কি ছিল খাওয়ার পরে? কেমনে খাইছিল এরকম? তারপর একটা বলি আমি, হ্যাঁ বলো ভালো। তারপরে কি স্পটের মেয়ের লগে ব্রেকআপ করে লাইছি। আমি আর কোনো কথাও শুনি নাই, কোনো অ্যান্সারই শুনি নাই, কি করছে কোনো কথাই বলতে দেয়নি, ডাইরেক্ট ব্রেকআপ। আর রাশাদকে বলছি তুই আর আজকে থেকে আমার কোনো ফ্রেন্ডের না, তোর আমি চিনি মিনি না। আর ওর একটা ধাওয়ানি দিছিলাম বাসতে, বুঝছেন? ওইটার প্রতিশোধ নিতেছে এই হোস্টেল আইসা, সবার উস্কাইতেছে। এদিকে আমার শান্তি আর 2 চোখে সহ্যই হয় না, বুঝছেন ভাই? আমি একটা সুন্দর কথা বলি আপনারে, জীবনের সবচেয়ে বড় শত্রু নিজের সবচেয়ে ক্লোজ মানুষটাই হয়, বুঝছেন? এটা ঠিক বলছো। ধরো আমি কিন্তু তোমার শত্রু না, আমি তোমার রুমমেট, কিন্তু তুমি সেদিন যেই বেয়াদবিটা আমার সাথে করছো, আমি চাইলে অনেকভাবে প্রতিশোধ নিতে পারতাম, আমি চাইলে সবাইকে বলতে পারতাম, কিন্তু আমি বলি নাই। আমি চাইছি কি, এই যে 4 দেয়ালের মধ্যে যে ঘটনা ঘটছে এটা আমার আর তোমার মধ্যে থাক, অন্যরা শুনবই কা, মজা লইবই কা, সুযোগ লইবই কা, ওই সুযোগ তো আমি দিব না। ভাই ওই দিন রাতের জন্য আই এম সরি। ওই দিন আমি কি জানি হয়েছিল, আমার মাথায় গিলুমিলু ঠিক আছিল না, আমি বেয়াদবি করে বুঝছি। আমার এটা কোনো দিক দিয়ে করা উচিত না, আমার উচিত ছিল জিনিসটা অন্যভাবে হ্যান্ডেল করা। ধর্মে বাদ দাও তো, আমি বইলা গেছি, তুমি বইলা যাও। শুনো, আমার এক গুরু ছিল, আমার গুরু বলছে তোর সাথে জীবনে যা যা খারাপ কিছু হবে সাথে সাথে ভুলে যাবে, দেখবি তোর মনে আর কষ্ট নেই, তুমি ওগুলো ভুলে যাবে, এসব মনে করার দরকার নেই। আচ্ছা, আমরা যে দাবা খেলতেছি, কালকে তো আমাকে রমজান স্যারের হোমওয়ার্ক আছে, এটা তো আমি করিনি, তোমার করা হয়েছে? সেটা আমিও তো করি নাই ভাই, থ্যাংক ইউ, আপনি মনে করা দিচ্ছেন, না করলে তো বুঝে 12টা বাজে দেবে। ভাই চল হোমওয়ার্কটা করে ফেলি, চলেন। কেমনে করুন ভাই, আমি তো পারি না, তুমি জানো পড়ালেখার ভাই, তুমি আমার একটু হেল্প করো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি জানো, পড়ালেখা অনেক কঠিন, পড়ালেখার থেকে সহজ কাজ হচ্ছে ব্যবসা করা। ভাই ব্যবসাও সহজ, পড়াশোনাও সহজ, আসেন একসাথে হোমওয়ার্কটা করে ফেলি। আচ্ছা তুমি রেডি করো, আমি লিখে দিতেছি। বুঝছেন? খাতা মাথা বাইর করেন। বইটা কই ভাই? হ্যাঁ বইটা কই? দাদা আমার টেবিল আছে, নিয়ে এসেছি, আমি রাখছিলাম একবার। ব্যাগে আছে, ব্যাগে আছে, দেখেন নাই, দেখেন নাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? স্যার কালকে পড়া বোঝার জন্য মাইশাকে একটু কল করছিলাম,
ও আমার সাথে যা তা বিহেভ করছে স্যার। স্যার এমন বিহেভ লাইফে আমার সাথে কেউ করে নাই। তুমি পড়া বোঝার জন্য মাইশাকেই কেন ফোন দিতে গেলা? ক্লাসে কি স্টুডেন্টের অভাব পড়ছে? স্যার আমি অনেককেই কল করছিলাম কিন্তু কাউকেই ফোনে পাচ্ছিলাম না। আমি এক প্রকার বাধ্য হয়ে ওকে কল দিছি, ঠিক তখনই ও আমার সাথে এমন বিহেভ করছে। তুমি আমাকে কল করতে পারতা। আমাকে কল করলে আমি তোমাকে পড়াটা সুন্দর মতো বুঝাই দিতাম। এই যে মাইশা ফাইশাকে ফোন দিয়া তোমার অপমান হওয়ার কোনো দরকার ছিল? স্যার অনেক রাত হয়ে গেছিল তো, তাই আর কি আপনাকে বিরক্ত করে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, আজকের ক্লাসের শুরুতেই আমি কালকের পড়াটা রিপিট করব, তুমি সুন্দর মতো করে বুঝে নিবা। শোনো মাই, তোমাকে নিয়ে আমার অনেক আশা, তোমার ফিউচার অনেক ভালো, কারণ তুমি অনেক ট্যালেন্টেড মেয়ে। এইসব মাইশা ফাইশাকে ফোন দেওয়ার দরকার নাই, ওদের সাথে কথাও বলবা না। জি স্যার, সেটা আমি জানি, আর এটার জন্য স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিছু নাই, এটা আমার দায়িত্ব করতে, বুঝতে পারছো? মাইশাকে আজকে ক্লাসে কি শিক্ষাটা দেই? না স্যার, এটার আর দরকার নেই স্যার, ঠিক আছে, সমস্যা নেই। অবশ্যই দরকার আছে। কে বলছে দরকার নেই? মাইশা যেমন, তার ম্যাডাম মাসুদা সেও তেমন। এই দুইজনই মিলেই একটা পাকাইতেছে, বুঝছো? এই দুজনকে একটা শিক্ষা দিত। তুমি কোনো টেনশন নিও না, আমি আছি, বুঝতে পারছো? আরে ভাই, তোমার আব্বা কেমন আছে? স্যার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে না বাবা? তোমার বাবা তো মনে হয় পুলিশে আছে না? জি স্যার। আচ্ছা, তোমার বাবার ফোন নাম্বারটা একটু আমাকে দিও, বুঝছো? একটা পরামর্শ দরকার আছে, বুঝছো? তার সাথে একটু ফোনে কথা বলবো। স্যার আমি বাবাকে আপনার নাম্বার দিব না, বলবো না আপনাকে ফোন দিতে। না না না, তা কি হয় নাকি? দরকারটা আমার, আমিই তাকে ফোন দেবো। না না স্যার, আমার বাবা আবার টিচারদের ব্যাপারে অনেক উদার। মানে বাবা যদি শোনে যে আপনাকে আমি নাম্বার দিছি কল করার জন্য, বাবা অনেক খেপে যাবে। আমি তো বাবাকে চিনি স্যার। এক কাজ করবেন না, আমি আপনার নাম্বারটা বাবাকে দিয়ে দিব না, বাবা আপনাকে কল করবে। ঠিক আছে, ঠিক আছে, যেমন বাবা তেমন তার মেয়ে। হ্যাঁ ঠিক আছে, ক্লাসে আসো। আসতে পারি ম্যাডাম? জি বাইজিৎ, আসুন। ম্যাডাম আপনি তো আমাদের বায়োলজি টিচার। হ্যাঁ, আমি তো আপনাদের বায়োলজি টিচারই। আমার না অনেক ইচ্ছা করে যে বায়োলজিতে আমি অনেক ভালো করব। আমার জীবনের একটা লক্ষ্য যে আমি পড়াশোনা করে একদম পুরো উল্টায় ফেলবো, ঠিক আছে? আর বায়োলজিতে একটা যে টান আছে আমার তীব্র, আমি এটা বুঝাইতে পারবো না ম্যাডাম। এটা তো খুব ভালো কথা, বেশ খুশি হলাম। ম্যাডাম আমি যদি ক্লাসে কোনো কিছু না বুঝি তাহলে আপনার কাছে আমি বারবার আপনার কাছে আসবো। আপনার সাহায্য পেলে আমি কিন্তু বায়োলজিতে অনেক প্রো হয়ে যাব। অবশ্যই আপনি আসবেন, আমি টিচার, আমি আপনাকে হেল্প করব। আর আপনার এই পড়াশোনার প্রতি টান আমাকে কিন্তু ইমপ্রেস করেছে। এখনই আচ্ছা ম্যাডাম, আমার জীবনটা সার্থক সার্থক মনে হইতেছে। আমার আর জীবনে কোনো নাই, কালকে মরে গেল কোনো দুঃখ নাই, এমন একটা ফিল হইতেছে আমার। ম্যাডাম আমি অনেক ভালো একটা ছেলে, আপনি তো জানেনই। না, পড়াশোনার প্রতি একটা টান যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আপনি ভালো ছেলে। থ্যাংক ইউ ম্যাডাম। অনেকে বলে কোনোদিন গর্ব করিনি। আর কিছু বলবেন? কালকে বলবো না। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে আসুন। ম্যাডাম পরিস্থিতি যাইতে দিতেছে না, দেখছেন কি ঘামাইতেছি। আমি একটু আপনার সাথে থাকি। আসুন আপনি বাইজিৎ। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আইতা পারি? জি আসুন। ম্যাডাম ওই আমি আইছিলাম একটা জিনিস করবার লাই। আমি না ম্যাডাম ওই বায়োলজিতে কেন কাঁচা। বায়োলজি তো তেমন কঠিন সাবজেক্ট না। ম্যাডাম কঠিন সাবজেক্ট না, কিন্তু ম্যাডাম ওই ওই বায়োলজির লজিক আমি জীবনে মিলাইতে পারিনি, বুঝছেন? কিন্তু আমার বিশ্বাস যে ম্যাডাম
আপনি আমার বায়োলজিতে সেরা বানাই দিবেন। আমি আছি, আপনি চিন্তা করবেন না। আসলে আছেন তো ম্যাডাম? আপনি হাসা কথা কোন তো জীবনে ছাড়ি চলে যেতেন না তো? মানে ম্যাডাম আপনি আমারে হরাইবেন তো সারা সারা জীবন ক্লাসের ভিত্তে? আমি আছি আপনার পাশে, আমি আছি। কলেজ লাইফে আমিও খুব কাঁচা ছিলাম, এরপর বায়োলজিতে অনার্স করলাম, আর এখন দেখেন আপনাদেরকে বায়োলজি পড়ায়। তো আপনি টেনশন নেবেন না, হয়ে যাবে। ম্যাডাম আপনি এই কথাটা কইলেন না, কনের লগ মনে করেন যে বুকের ওষুধ 10 কেজি অজ্ঞা হাত থেকে উঠে গেছে। আপনি কোন একমাত্র আমি আশ্বস্ত হইলাম, এখন আমার একটু দৃঢ় বিশ্বাস আসছে ম্যাডাম। আপনাদের কলেজের ছেলেদের একটা ব্যাপার খুব ভালো লাগলো, আপনারা পড়াশোনার প্রতি খুব সিরিয়াস। আপনি সহ আরো কয়েকজন ছেলে আসলো পড়া বুঝতে। জি ম্যাডাম, আসলে ওই আমার মতো 2-4 ভালো লাইন ভুল করি আনফরচুনেটলি ঢুকে গেছে আর কি। হ্যাঁ, তো এইগুলো ভালো ফলাফাইন পড়ালেখাগুলো আমরা ভালোই সিরিয়াস আর কি। না, খুব ভালো লেগেছে, এটা ধরে রাখবেন। জি ম্যাডাম, আপনি যেটা কইছেন ম্যাডাম। ঠিক আছে, তাহলে আপনি আসুন। নিশাত? নিষাদ না তো ম্যাডাম, নিষাদ ন, আমার নাম হইছে ম্যাডাম নরসিকা নি হয়কার হাল নিহাল। সরি, নিহাল। জি ম্যাডাম, নিহাল। আমি আপনি যেটা মন চান না আমার ডাকতে না। আর ক্লাসে গেলে ম্যাডাম একখানা আমার দিকে স্পেশালি অ্যাটেনশন, মানে স্পেশালি একখানা আমার বুঝাই টুজাই দিয়েন। ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসুন আপনি। ম্যাডাম একটা জিনিস, আমার চশমার ভিতরে কি পাওয়ার আছে নি? হ্যাঁ, পাওয়ার আছে। ও কাম সাইছে ম্যাডাম, আমার চশমার ভিতরে পাওয়ার আছে -5 ম্যাডাম। দেখছেন নি কত মিল আঙ্গ হইতে ম্যাডাম। আমি তাহলে আসি ম্যাডাম, ক্লাসে দেখা হইব। জি জি জি, অবশ্যই আসুন। ম্যাডাম নিহাল মনে রাখিয়েন কেন, ক্লাসের ভিতরে মাঝে মধ্যে ডাক টাক দিয়ে না। জি জি জি, মনে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাট্টু দাঁড়ান আপনি। জি স্যার। ব্যাপারটা কি বলেন তো? কোন ব্যাপার স্যার? এই যে কলেজের যেখানেই যাচ্ছি সেখানেই আপনাকে নিয়ে আলাপ হচ্ছে। আপনি তো অনেক বড় ফেমাস একটা পার্সন হয়ে গেছে, আপনি তো অনেক বড় পপুলার পার্সন। ব্যাপারটা কি বলেন তো? স্যার ব্যাপারটা তেমন কিছু না, আসলে আমরা তো স্যার সবাই জানি পড়ালেখার কোনো বয়স নেই। তা তো আমিও জানি, কিন্তু এই বয়সে এসে আপনি কেন মনে হলো যে আমার পড়াশোনাটা করতে হবে সেটাই জানতে চাচ্ছি। ব্যাপারটা পার্সোনাল, আমি আপনার সাথে পার্সোনালি পরে দেখা করে বলবো না। পার্সোনাল? বুঝলাম না, পার্সোনাল বলতে কিছু আছে? আপনি এখানে পড়াশোনা করতে আসছেন না, এখানে সবাই আপনার সহপাঠী আর আমি হচ্ছে আপনার শিক্ষক। আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেন, সহপাঠীরাও বুঝুন। শুনি, বলেন না। স্যার আসলে আমি আমার ওয়াইফকে মিথ্যা কথা বলছি যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট, কিন্তু আমি স্যার গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, আমি মাত্র ক্লাস 10 পাস। আমার ওয়াইফ এটা ধরে ফেলছে যে আমি তার সাথে মিথ্যা কথা বলছি, সে আমার সাথে আর সংসার করতে চায় না স্যার। আমি তার হাতে পায়ে ধরে স্যার তার রিকোয়েস্ট করছি, তারপর সে আমাকে শর্ত দিছে যে তুমি যদি পড়ালেখাটা কন্টিনিউ করো তাহলে আমি তোমার সাথে সংসার করবো। তাই আমি স্যার এই কলেজে ভর্তি হয়েছি। একটা লোক তার দুঃখের কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করতেছে আর এই মূর্খগুলো হাসতেছে। কত বড় বেয়াদব, চিন্তা করা যায়? ফাট্টু, আপনি কি হোস্টেলে উঠেছেন? জি স্যার। কেন? স্যার এটা আমার ওয়াইফের দেয়া শাস্তি, জেলে না পাঠিয়ে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে স্যার। যাই হোক, ভালো করছে। আপনার ওয়াইফ আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আশা করি আপনি সেটা কাজে লাগান। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা, ঠিক আছে? এই মাইশা, তুমি ক্লাসে পানি খাচ্ছ কেন? কোন ভদ্র মানুষ ক্লাস চলাকালীন সময় পানি খায়, অথচ তুমি পানি খাচ্ছ? স্যার কিছুক্ষণ আগে তো অনেকেই পানি খাচ্ছিল, আপনি তো তাদেরকে কিছু বলেন নাই। আপনি সবসময় আমার সাথে এরকম করেন কেন? তোমার ফিউচার খুব খারাপ, তুমি কি জানো? কেন? শিক্ষকের সাথে তর্ক করতেছো যে আমি তোমাকে কেন বলতেছি পানি খাওয়া যাবে না ক্লাসে। আরে আজব তো। স্যার মেয়েটা জানি কেমন স্যার, আপনারা কত করতেছে স্যার? কাম সাইছে এখন করিও না, জীবনে উন্নতি করতে ইত্যান। এই কলেজে উত্তার মতো স্ট্রাগল করা একটা শিক্ষক যদি থেকে থাকে তাহলে আমাদের রমজান স্যার গেছে, আমরা সবাই ফিজিক্স পড়ে, আমরা সবাই প্রাপ্তাম।
তুমি আর ও আপনার মূল্যায়ন কর না কি পাইছো এই জি স্যার এই মেয়েটা আমরা মূল্যায়ন করি না এই মেয়েটা পুরো ভিজে ভিজে লাগতেছে ওরা দেখতে তোরা তোরা কিন্তু চারটা অনেক ফাজিল হয়ে গেছে। স্যার দেখছেন আমরা পাঁচজন বলে হাজির। এই পাঁচজন কই বলবো স্যার আপনারও কইছেন তুমি আমাকে ফাজিল বলছো? আল্লাহর কসম স্যার আপনাদের বলি দেন কাম করে দাও স্যার কিন্তু কাম করো তুমি কাজ করে দাঁড়াবা বসে ফাঁকটা তুমি বসে দিচ্ছি নাকি তোমার গার্ডিয়ানকে ডাকবো বলো দেখ মেয়েটা কিন্তু এত খারাপ, ঠিক আছে একটু অন্যরকম, চার বন্ধু তো সবসময় করে থাকে না, এটা কোনো দিক দিয়ে ঠিক না, আমি এটা কোনো দিকে সাপোর্ট করি। চুপ থাক, যা হয়েছে ভালো হয়েছে, তুই আমাদের ফ্রেন্ড না, মায়ের সাথে আমাদের এন্টি পার্টি। ফ্যানটা চলতেছে না কেন, দেখো তো সুইচ দাও। হাফ লেডিস শয়তানি শয়তানি তোমারও আন্দ্রামি অঙ্গ শরীরে ভর্তি আরবের গ্যাস বিলেটে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস দিনি বুসা মুতুন বরে উইয়া ব্যাডাস ব্যাডাস তোরা কেস তো হই ভাই ফেস বোতলে না সিমারি একজনের মাথায় গিয়া লাগে, আরেকজনের কাগজ করতে যে আরেকজনের মাথায় গিয়া লাগে, আমি কি করবো বুঝতেছি না। তবে যাই কোস আজকে তো ডান্সটা আমার করো মজা লাগছে রে তোমার রূপন ভাই মাইর খাওয়ার বয়স আসলে সাব্বিরে পা ধরছে, এই ফেস্টিজ যেমনে গেছে আমার তো মনে হয় যে আর ফিরিয়ে আইতো না। মেয়েদেরকে উল্টা পাল্টা গালিগালাজ করছে, কয়েকজনের থেকে টাকাও নিচ্ছে। সাব্বিরের ইজ্জত তো পুরো একদম শেষ হয়ে যাবো, তারপরে কি হইব? রিপোর্ট কিন্তু এ ক্লাস আসছে বুঝছো? মাইশা আমার লগে যে চাবারের মতন ব্যবহার করে, আমার পছন্দ করলে তো কোনো কাম হইব না। মানে দেখলাম যে তোমার ক্যারেক্টারটা কিন্তু ভালো আছে বুঝছো? আর আমি হলাম কেজিএফ এর রকি ভাই। নারে 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 নারো নারে নারে না, আবার নারে 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 নারো নারে এদের মতো কালা বুমল হলাই গিয়া যে শরীর এদের এদের বয়স বুঝি 45-46 হইব, আমি কইছি মিনিমাম এদের বয়স 48 থেকে 50 হইব। মাহি দেখছি আমার কেয়ার করে, আমার উপরে ইন্টারেস্টেড। আর তোমার একটা গার্লফ্রেন্ড ছিল? চাচা অনেক গরম পড়ছে না, ঠাড়া ভরা গরম কুত্তার মতো গরম পড়ছে।